বন্ধুরা আজকে এক নতুন গ্রামে যাচ্ছি, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। কত যে সাগর নদী পেরিয়ে এলাম। বোতলে এই বাঁশবাগানের মধ্যে দিয়ে লোকে যাতায়াত করে কি করে? কিন্তু দাদা দেখো, গ্রাম্য পূর্বে একটা মুক্ত বাতাস, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের শহর অঞ্চলে খুঁজে পাবো না। কত দূর আজ দেরি হয়ে গেল কত? হ্যাঁ, দেরি তো হয়েছে। চলো তাড়াতাড়ি করে হাতে পাতে কাজ করে বেরিয়ে খুব যাও। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, দিতে হবে। তাড়াতাড়ি চলো, আমরা দেখ তো কত দূর আছে, দেরি হয়ে গেছে এমনি। সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখুন রেসিপিগুলো। চলো। হ্যাঁ, এই ওভেনটা কোথায় বসবে আজকে? এখানে লাগাবো। আচ্ছা আচ্ছা, এবার রাখলাম। আজ কলটা অনেক দূরে তো, টেনে টেনে জল আনতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা আমাদের জন্য খুবই একটা বিশেষ দিন। আজকে আমরা চলে এসেছি একটি অনাথ আশ্রমে, যেখানে কিছু শিশুরা আছেন যারা হয়তো বাবা মার স্নেহ ভালোবাসা পায়নি, তাই ওদের সঙ্গে আমরা একটু ভালোবাসা ভাগ করে নিতে। পৃথিবীর সমস্ত হাসির পিছনে কোনো না কোনো ভালোবাসা অবশ্যই থাকে, তাই আজকে সেই ভালোবাসাটা আমরা ভাগ করে নিতে চলে এসেছি আজকে এই ছোট ছোট বাচ্চাদের সাথে। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে সুন্দর সুন্দর রেসিপি আছে। কি রেসিপি আছে? মটন বিরিয়ানি, হ্যাঁ, চিকেন চাপ, স্যালাড, পায়েস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এইভাবেই ফ্রেন্ডশিপ কিচেনের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আছে বুক ভরা ভালোবাসা। অবশ্যই আমাদের পাশে থাকবেন। চলো এবার আমরা আমাদের জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, রান্নাটা বসিয়ে চলো, দেবো। চলো 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 চলো। শুভ সকাল বন্ধুরা, যোগাযন্ত্রী সব হয়ে গেছে, পায়েস করব, সব ওর জন্য গ্যাসটা প্রথমে ধরিয়ে নিই। এই মটন বিরিয়ানি হবে, পেঁয়াজে বেরাস্তে হবে, ওই জন্য পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তুই কি করছিস আজকে? পেঁয়াজের জামা কাপড় ছাড়ানো ডিউটি পেয়েছি আমি। ওদের পায়েস হতে হতে দাদা আমাদের পেঁয়াজ কাটা সব কমপ্লিট করে দেবো। এখন জামা কাপড় ফটাফট ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ভাই বল। মটন বিরিয়ানি হবে বুঝলি, চিকেন চাপ। চাপের গ্রেভিটা একটু বেশি করে করো। ঠিক আছে, বিরিয়ানির সাথে তো বেশি গ্রেভি লাগবে না। আপেল সাইজ পেঁয়াজ রে। আজকে আমরা যে অনাথ আশ্রমে এসেছি, সেই অনাথ আশ্রমে কিছু ছোট ছোট বাচ্চাদের সাথে একটু গল্প করে, কাজ করতে করতে গল্প করে নেবো। বাবু, তোমার নাম কি? শান্ত। আচ্ছা, আজকে আমাদের কি কি খাবার রান্না হচ্ছে জানো তুমি? কি বলো তো? বিরিয়ানি। হ্যাঁ, ভালো খাও তো? কালকে কে ভালো খাও? আমাদের কি আছে বলো তো? বিরিয়ানির সঙ্গে আর কি আছে? চিকেন চাপ। চিকেন চাপ, হ্যাঁ। মটন বিরিয়ানি, চিকেন চাপ। তোমার নাম কি? শান্ত। আর তোমার নাম? সৌজি সরকার। আচ্ছা। কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ? আর বাবু তো পুরো চুপ করে বসে আছে, খুব চিন্তা করছে। আমার এখানে টারজান আছে, এখানে টারজান। টারজান এখন পুকুরে স্নান করছে। কি রে, আমরা যে তোদের এখানে এসেছি কেমন লাগছে তোদের? ভালো? আমরা ভালো? সত্যি? কি করে বুঝলি? বুঝলি তো, ঠাকুর দেখতে যাবি তো? আচ্ছা, গোবিন্দভোগ চালের পায়েস হবে, চালটা দিয়ে দিই।
পেঁয়াজ তো আমার কাটা হয়ে গেছে দাদা, তুমি আলু কেটে উঠতে পারলা না, এই কটা আলু কি করবো ভাই, বয়স হয়ে গেছে তো। এরকম বলো না। কি করবো ভাই। বয়স হয়ে গেছে দাদা? হ্যাঁ। কি বলো? দেখে কেউ বলবে তোমার বয়স হয়ে গেছে? পাকলো না। হ্যাঁ, এরপর তোরা সেবা করবি আমাকে। এখন চুলদারি পাকলো না, বয়সটা হলো কোথা থেকে? না না, পুজো না, কলপ করছে মনে হয়, দেখ কলপ দেখ। না না দাদা কলপ করে না। কলপ করো না। না না, আরে আলুগুলো কিন্তু সুন্দর এসছে দাদা, সাইজ গুলো ভালো। আমি বললাম বলতে আজকে আলু সাইজটা হেভি একদম। আলুগুলো যে বাছাই করে আনা। আজকে কিন্তু তোমার সেই ফাটা আলু না দাদা, গেলো না, ফাটা আলু আর এই গোটা আলুর মধ্যে পার্থক্য কি দাদা? ফুটবল আছে না, ফুটবলের সাইজ। ফাটা আলু আর গোটা আলুর মধ্যে পার্থক্য কি? ফাটা আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। স্বাদের কোনো ফারাক নেই। না, আজকে ষষ্ঠী, শারদীয়ার উৎসবে, দুর্গাপুজোতে আজকে প্রথম আমাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এই ফ্রেন্ডশিপ কিচেনের ওরা আমাকে বলেছিলেন দিনেদের অনাথ বাচ্চাদেরকে সেবা করাবো। তা আমি তখন বলেছিলাম অনাথ তো আমরা সবাই, শুধু ওরা কেন অনাথ? কেন ঈশ্বর হচ্ছে একমাত্র আমাদের নাথ, আমরা সবাই অনাথ। সে কারণে আজকে ওরা সব আয়োজন করেছে। শুধু ওদের কাছে বললাম এই আয়োজনটা নাও হতে পারে, তার কারণ যিনি করণের কারণ, আর যিনি কারণের করণ, যদি করো তারে স্মরণ, অকালে হবে না সে জীবের মরণ। যে কপালে আছে লেখা, যায় না দেখা, চামড়া দিয়ে ঢাকা। আমাদের আজকে মনে হয় লেখা লিপিবদ্ধ ছিল যে আমরা আজকে, ওরা আমাদের যে প্রিপারেশন করছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, সমস্ত শিশুদের খাওয়াবে, বালকদের খাওয়াবে। ফ্রেন্ডশিপকে আমি অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার বন্ধু, আমার সন্তানের মতো ওরা। আমার ওদের প্রতি অনেক স্নেহ থাকলো। দিন দিন আরো অগ্রগতি ঘটে। আপনাদের আশীর্বাদেও আমরা আরো এগিয়ে যাব। অবশ্যই। আমাদের পায়েসের চালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, স্বাদ মতন এবার চিনি দিয়ে মিষ্টি করে নেবো। মটন বিরিয়ানি করব, তার জন্য প্রথমে শুকনো খোলায় মশলাগুলো ভেজে নিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, এগুলো শুকনো খোলায় একটু ভেজে নেব। পায়েসটা হয়ে গেছে, কাজু কিশমিশটা দিয়ে নেবো। কিন্তু পায়েসের কালারটা খুব সুন্দর এসেছে দাদা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পায়েসের কালারটা। পায়েস আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে দেবো পায়েসটাকে। খুব সুন্দর হয়েছে, কালারটা ভালো এসছে না ভাই? দারুণ এসছে কালার। চলো পায়েসটা নামিয়ে দিই। পেঁয়াজের ব্রেস্তা করব, তার জন্য হাঁড়ি গরম আছে, সাদা তেলটা ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে ব্রেস্তাটা খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। শশা দিয়ে কি হবে আজকে? শসা দিয়ে কি হবে? হ্যাঁ, শসা আজকে যাবে স্যালাডে। আচ্ছা। শসা, পেঁয়াজ, টমেটো, গাজর, বিরিয়ানির সঙ্গে স্যালাড লাগবে তো। হ্যাঁ, বিরিয়ানিটা ভালো। একটু হাত তেলে কাটো। মামা কি করছো ওখানে? আমি আটা মেখে নিচ্ছি, আমাদের বিরিয়ানি হবে, মটন বিরিয়ানি। বিরিয়ানিতে আটা দেবা নাকি? না না, বিরিয়ানি ঢাকনাটা ঢাকার জন্য। ও হ্যাঁ, এই যে আটাটা- তুমি ভুল করে বিরিয়ানির মধ্যে আটা দিয়ে দিও না মামা। না না, একদম না। স্বপন দাস তো মনে হয় ঘুম পেয়ে গেল গো। না না, ও আটা মাছ রুটির খিদে লেগেছে, আচ্ছা, সকাল থেকে তো এখনো খাইনি। না। যদি কিছু আটা বাঁচে ঠিক আছে, আগে যদি হয়। তাড়াতাড়ি কাটো, বাচ্চাগুলোকে খাইয়ে নাও, তারপরে নিজে খেও। দাদা রে, হুম, চিকেন চাপ হবে, হ্যাঁ। একটু তাড়াতাড়ি হাত চালিয়ে চিকেনটা ধুয়ে দাও, নাহলে মামা ওদিকে ওয়েট করছে না না না, তোমার জন্য। ধুয়ে দিচ্ছি, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর ধুয়ে দাও, একটু ভালো করে পরিষ্কার চিকেন করে চাপ দাও। হবে, চিকেনের হ্যাঁ। সাইজগুলো খুব ভালো আজকে।
পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে জুসটা রেডি করে নেবো। মটন বিরিয়ানি হবে আজকে, মটনটাকে ভালো করে ধুয়ে নেবো। গোলাপ জল, কেওড়া জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবো জাফরান দিয়ে। কেশর তো ভাইবো, হ্যাঁ, এটার জন্য বিরিয়ানির কালারটা আসে না। এটা দিয়ে কালারটা হবে। অনেকে কিন্তু বিরিয়ানিতে ফুড কালার ব্যবহার করে, আমরা যেহেতু ফুড কালারটা ব্যবহার করি না না, ফুড কালারটা আমাদের ব্যবহার করা কোনো উচিত নয়। রেসিপিতে ফুড কালার ব্যবহার হয় না। স্যালাড হবে, শসাগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। পেঁয়াজের রোগানটা রেডি হয়ে গেছে, এবার আলুগুলোকে বল করে নিই। বিরিয়ানির চালটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন চিকেন চাপ হবে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন রসুন বাটাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে নেবো। মামা বলো, ভাবছি মামা, এটা চাপের মশলা আছে, এতে পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, রসুন বাটা আছে, এরপর আরো কিছু আছে দেবো। চাপটা কিন্তু আজ জমিয়ে করবো। একদম আঙ্গুল চেটে চেটে খাবে তোমরা। যেন খেয়ে আজকে বলে যে মামার হাতে চাপ খেয়েছে। ঠিক আছে, একদম একদম। চাল মগজ বাটা দেবো, কাজু বাটা, মশলা তো প্রায় ভাজা হয়ে আসছে। হ্যাঁ। এবার আমরা একটু কালার জন্য একটু হলুদ গুঁড়ো দেবো, আচ্ছা একটু ঝাড়ার জন্য লঙ্কা গুঁড়ো দেবো, আচ্ছা আচ্ছা, আর একটু সাদা মরিচ গুঁড়ো দেবো। দাও দিয়ে দাও। মশলা কষে এসছে, এবার আমরা দইটা দিয়ে নেবো। আলুটা আমাদের সুন্দর বল হয়ে গেছে, এবার মটনটা ওই জুসের মধ্যেই বয়েল করে নেবো। হ্যালো, মশলা কষে এসছে, গোলাপ জল আর কালো জলটা দিয়ে নেবো।
আদার রস, রসুনের রস। মশলাটা কষে এসছে, এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আজকের রান্না হয়তো কোনো দামি খাবার নয়, কিন্তু এটাতে থাকবে আমাদের যত্ন ও ভালোবাসা। আশা করি ছোট্ট এই আয়োজন শিশুগুলোর মনে খুব ভালো লাগবে। বিরিয়ানির মাংস আলু দুটোই বয়েল হয়ে গেছে, এবার জুসটাতে রেডি করে নিয়ে বিরিয়ানিটা দমে বসাবো। দিয়ে দিচ্ছি দুধ, গোলাপ জল আর কেওড়া জল। বিরিয়ানি মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। লেয়ারটা আমাদের সাজানো হয়ে গেছে মটন আর আলু দিয়ে। এবার রোগানটা ঢেলে দিচ্ছি। মামা রোগানটা দিয়ে দাও। টক দই, গুলো ভালো করে দিয়ে দিচ্ছি। মিঠা আতর, রাইসটা হয়ে গেছে। এবার রাইসটা দিয়ে ভালো করে দম দিয়ে নেবো। গোলাপ জল, কেওড়া জল আর জাফরানের মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি। বিরিয়ানির হাঁড়ি সাজানো আমাদের রেডি। এবার দম দিয়ে নেবো ভালো করে। কে করতে বললো? কে পাঠালো তোদের? নিজে থেকে চলে আসলি? না না বাবা, অনেক বড় হয়। সবাই ভালো থাক, সবাই ভালো থাকো, অনেক বড় হোক, জীবন অনেক বড় হবে। ঠিক আছে ঠিক আছে বাবা। না না আর করতে হবে না, নে হইছে হইছে। গরম, এটা গরম, হাইটা গরম, ওদিকে চলো সবাই। ভালো থাকিস। শোন না, বিরিয়ানিটা আমাদের সুন্দর দম হয়ে গেছে। এবার ঘিটা দিয়ে বিরিয়ানিটা নামিয়ে দেবো। আসো 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 সবাই আসো। হাত ধুয়ে এসছো সবাই? বসো বসো। সবাই দুটো পেছনে খুলতে হবে, জানো তো? মটন বিরিয়ানি। আস্তে আস্তে খাও।
বাবুরা রান্না বান্না কেমন হয়েছে? পেট ভরে খাবা। আমি কি স্যালাড দেওয়া হয়েছে? স্যালাড দেবো? স্যালাড কার লাগবে দেখ। লাগলে চালো, লাগলে চালো, ওরা ওদের বলেছি তো। এই কোন প্রকার ব্যাপার? না, যা লাগবে সে খাবে। এইখান থেকে যদি দাঁড়া, ওই রাজমাতায় যদি দাঁড়া, এখান থেকে যদি দেবো তোমাকে একটু। বাবা কাছে স্যালাড দেবো রে? তোদের কম স্যালাড দেবো? বাবা স্যালাড দেবো? আবার খেয়ে নেবা কিন্তু। হ্যাঁ, যা লাগবে বলবা, পেট ভরে খাবে কিন্তু। এখানে রাইস দে। স্যালাড দেবো কাউ? স্যালাড? না। স্যালাড দেবো? এই রাইস নিয়ে আয়। দেবো? দেবো? না। আরে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই দিয়ে এক জায়গায় রেখে শুরু করে খালি হয়ে যাবে। প্রশান্ত নাকি পেট ভরে গেছে? দেবো? রান্না বান্না কেমন হয়েছে রে? পেট ভরে সবাই খেলি? হ্যাঁ। আর কি পাওনা আছে বন্ধুরা? এই তো সব থেকে বড় পাওনা। আর কিছু লাগবে তোদের? পায়েস নিবি কেউ? এবার শেকড় আছে কিন্তু লেগে যাবে কিন্তু বেশি। শেকড় আছে কি? কই নিয়ে যাস? এই বাড়ি যাবে দিয়ে আসতে ওখানে ইফি কাটে। এই এদিকে বল বল। আরে ওই গোলা নিয়ে যা, কেউ সব দিয়ে গোলা যাবে। হাত দিয়ে কেউ খেলে নাকি? হাত দিয়ে খেলে কেউ? হাত দিবি না, হাত দিবি আমি এরা গোল কিনা। হবে না, তোমাদের গোল কি? আচ্ছা ঠিক আছে, না। চলো সর 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 সর। দে দে দে, পাস কর, পাস কর। আজকে কিন্তু আমরা কেউ জিতেও নি, কেউ হারিও নি। আমাদের ম্যাচ ড্র হয়ে গেল। নেক্সট দিন আবার খেলবো। হ্যাঁ, তখন তোমাদের গোলে হারাবো। ঠিক আছে? আজকে কি মজা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, শিশুরা হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় দান। আর ওদের সঙ্গে আজকে এই যে হাসির মুহূর্তটা কাটিয়ে আমাদের যে
আজকের দিনটা এত সুন্দর লাগলো এটা তো আর আপনাদের বলে বোঝাতে যেহেতু পারবো না। হাঁপিয়ে গেছি দেখেই বুঝতে পারছেন। তো আজকে আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করব। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কিছু সাথে নিয়ে। সবাই টাটা। এইভাবে টাটা করে দাও, টাটা করে দাও। টাটা।